আমাদের আজকের ক্লাস হলো প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল আমরা ফটোশপ ওপেন করলাম। ওকে, এখানে আমরা ক্রিয়েট নিউতে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা নতুন একটা সাইজ নিব। সাইজটা পিক্সেল আকারে নেই। এটা আমরা 2500 দেন, হাইটে 2500। এখানে রেজুলেশন যেহেতু অনলাইনে কাজগুলা করব, আমরা রেজুলেশন 300 দিতে পারি, কোনো সমস্যা নেই। প্যাটার্ন যেহেতু তৈরি করব, অথবা যে কোনো কিছু, যদি আমাদের পিসিটা একটু লো ইয়ার হয়, ধরেন র্যাম দরকার 16 জিবি, আমাদের কাছে 8 জিবি আছে, তাহলে আমরা এটা রেজুলেশন কমিয়ে দিতে পারি। অথবা আমরা যে জিনিসটা তৈরি করব সেটা আসলে কতটুকু সাইজ, এটা যদি ছোট হয় তাহলে আমরা এটাকে রেজুলেশন ছোট দিতে পারি, সমস্যা নেই, এটাকে আমরা 150 দিতে পারি। তো আমরা ক্রিয়েটে দিলাম। দেন আমরা আমাদের কিবোর্ডের এস এ ক্লিক করলে সরাসরি আমাদের ক্লোন স্টেম টুলে চলে যাবে। তো এখানে চলে যাওয়ার পরে আমরা নিচে যে অপশনটা আছে সেটা হলো প্যাটার্ন স্টেম টুল, সেটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেম ব্রাশের মতোই উপরে অপশন পাবো আর কি। এই যে উপরে এক একটা সিস্টেমে এক একটা অপশন দেওয়া আছে, আমরা চাইলে এখানে যেভাবে আছে সেম ভাবে আমরা এটাতে কাজ করতে পারবো। তো আমরা যদি 00 এর রাফি ব্রাশটা নিই, দেন নতুন একটা লেয়ার, দেন ক্লিক। দেখছেন এটা ক্লিক করার পরে কি আসছে এখানে, কিছু কিছু জায়গাটা ভালোভাবে আসছে, কয়েকটা স্কাইয়ের মতো চলে আসছে। এটা আসার কারণ, আর এই শেপটাই বা কিভাবে তৈরি হলো এটা তো আমরা জানি না, এই শেপটা তো আমরা তৈরি করি নাই। আচ্ছা, আমরা আমাদের ব্রাশটা নর্মাল ব্রাশ নিব। ভাইয়া ওকে। এই শেপটা আমরা ওই যে যখন তৈরি করলাম না, তখন ওই যে ব্রাশ না তৈরি না, করলাম না, তখন তো এটা এটা- তৈরি করা ছিল। এই শেপটা আমরা তৈরি করি নাই, শেপটা আসলে তৈরি করা হয় নাই। ওকে, আমরা ক্লোন প্যাটার্ন স্টেম টুলে গেলাম। দেন নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ারটা অবশ্যই লেয়ারের অপশনটা আপনারা অবশ্যই দেখবেন, আমার মাউসটা কোথায় কোথায় যাচ্ছে, কিভাবে করতেছি সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে নতুন লেয়ার কিভাবে নিবেন সেটা ভুলে যাচ্ছেন, ক্লাসটা আসলে ভালোভাবে প্র্যাকটিস করতেছেন না হয়তোবা। অবশ্যই এখানে ক্লিক করবেন। নতুন একটা লেয়ার নিলাম, এটাতে আমরা দিলাম প্যাটার্ন। ওকে, প্যাটার্ন দিয়ে আমরা যেহেতু আমরা মার্কিউ টুল দিয়ে কাজ করেছি, আমরা মার্কিউ টুল দেন লেসো টুল, আমরা পলিগনাল লেসো টুল দিয়ে একটা শেপ তৈরি করি, যেটা আ- মানে হাত দিয়ে আমরা এটা করতে পারতেছি। ধরেন এটাকে, ওকে, আমরা অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে। অবশ্যই মনে রাখবেন উপরে যেটা সেটা ফোরগ্রাউন্ড কালার, নিচে যেটা সেটা ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারি আমাদের কিবোর্ডের এক্স এ ক্লিক করলে। এক্স এ ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড উপরে যাবে, আবার এক্স এ ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড নিচে চলে আসবে। তো এটা সেম অবস্থায় থাকাকালীন আমরা কোনো কিছু করতে পারবো না, এটাকে অবশ্যই আমরা কি করব, ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি। ঠিক আছে, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো এটাকে আমরা আরেকটু ছোট করি, কন্ট্রোল টি দিলাম, মাউসের রাইট বাটনে ধরে এটাকে ড্র্যাগ করে ছোট করলাম। সবার ফটোশপেই দেখবেন এরকম ভাবে যদি মাউসের রাইট বাটনে ড্র্যাগ করে ডানে নেন, এরকম একটা এই যে সে লাইন চলে আসছে আর কি, এটা হলো আপনার মার্জিন। এটা আপনাকে মেইন যে মিডল যে জায়গাটা আছে সেখানে একটু থামবে আর কি, একটু থেমে যাবে সেটাতে। ভাইয়া এটাকে আমরা অ্যালাইন করতে পারবো না এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা যদি আমরা ধরেন এটা করলাম, দেন এটাকে আবার আরেকটা করলাম, আমরা দুইটাকে সিলেক্ট করে এটাকে ওই যে অ্যালাইন টুলটা আমরা শিখেছিলাম এখানে অ্যালাইন করে নিলাম। দেন কন্ট্রোল টি, আমরা মিডল অপশনে
নিয়ে গেলাম। ওকে, এটা যে মিডল হয়েছে আমরা কিভাবে বুঝবো? আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল টি। আমরা উপরে এই যে অপশনগুলো আছে, মার্জিন যে অপশনগুলো আর কি, এগুলো আমরা কিভাবে নিয়ে আসবো? ভাইয়া, হ্যালো। এই যে যে আমরা মার্জিনের যে এটা যে অ্যালাইনের যে একটা ইয়া আছে উপরে আপনার জি বের জি জি করছেন, এটা কিভাবে নিয়ে আসবো আমরা জি জি এখানে? আমি বলতেছি, আপনি একটু দেখেন। তো এটা আমরা 100% মিডিলে আসছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা অবশ্যই নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল টিতে ক্লিক করব। টিতে ক্লিক করলে এদিকে একটা কর্নার, এদিকে একটা কর্নার, এদিকে একটা, এদিকে একটা, মোটামুটি সব চারিদিকে কর্নার আছে আর কি। ওকে, তো আমরা এটা উপরে, আমার এটাতে তো মার্জিন আছে, আপনাদের এটাতে নাই। কি করবেন? কন্ট্রোল প্লাস আর ক্লিক করবেন। আপনাদের এটা এভাবেই থাকবে, থাকবে না। দেন যেহেতু আপনাদের এটাতে নাই, আপনারা কন্ট্রোল আর দিবেন, শর্টকাটটা লিখে রাখুন। আর দিয়ে আমরা কন্ট্রোল টি দিব। দেন এখানে আমরা মাউসের রাইট বাটন ধরে ড্র্যাগ করব নিচের দিকে। এই যে দেখেন একটা লাইন চলে আসছে। এটাকে আমরা, এটা যেহেতু আমাদের মিডল, আমরা মিডল রাখলাম। দেন আমরা লেফটের দিক থেকে আরেকটা মার্জিন মাউসের রাইট বাটনে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা তো করলাম, বাট এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। সেটা আপনারা দেখতে হলে কিবোর্ডের কন্ট্রোল দেন ক্লিক করবেন ক্লোনে। এই যে আমাদের ক্লোন টুল, আসলে কোনটা বলতেছি, আমাদের এল, হুম, কিবোর্ডের যে এল আছে, এল এর পাশে যে একটা এই অপশন আছে, সেটা হলো, সেটাতে ক্লিক করলে এই মার্জিন গুলো চলে আসবে। দেন আবার কন্ট্রোলে ধরে এটাতে ক্লিক করলে চলে যাবে। বুঝতে পারছেন? জি জি। ওকে, এটা টুলটা কোনটা আমি দেখাচ্ছি। আমরা একটা কিবোর্ডে যাই, F4 কিবোর্ড, সমস্যা নেই, এটা আসো। রোলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিবোর্ডের কোনটা আসলে। এই যে আমরা প্রথমে একটু, ওকে, এটাকে আমরা কোনটাতে দিয়েছিলাম? কিবোর্ড, এটা তো কন্ট্রোল, ঠিক না? জি। আর কন্ট্রোলে ক্লিক করা অবস্থায় আমরা আবার এই যে এটাতে ক্লিক কোন করেছি। চাচ্ছিলেন? এই যে এটাতে, এটা হ্যাঁ। এল এর পাশে যেটা, এটা একটু সবাই মাথায় রাখবেন, এটা লিখে রাখবেন প্রয়োজনে। সেমিকোলন। এটাতে, হ্যাঁ, সেমিক্লোন। এটাতে ক্লিক করলে আমাদের মার্জিন অপশনটা চলে আসবে, দেন আবার ক্লিক করলে চলে যাবে। তো এটা আমরা ক্লিক করে রাখলাম। দেন আমাদের দুইটা যে প্যাটার্ন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম। এখন দেখেন তো এটা মিডিলে আছে কিনা। জি, মিডিল আছে। ঠিক আছে, আমাদের ফটোশপে এটা মিডল আছে। ওকে, এটা আমরা একটা ডিলিট করে দিই। আমরা একটা দিয়ে কাজ করব। এটা যে অবস্থায় আছে থাকুক। অবশ্যই প্যাটার্ন তৈরি করতে হলে আমাদের যে প্যাটার্নটা তৈরি করব সেটা নিচে, যেহেতু আমরা শুধু প্যাটার্ন এটা তৈরি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড কোনো কালার থাকবে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা করে দিলাম, বন্ধ করে দিলাম। দেন এত বড় জায়গা তো আমাদের দরকার নাই, আমরা তো এত বড় প্যাটার্ন নিব না। তো কি করব আমরা? জাস্ট যতটুকু জায়গা আমাদের নেওয়া দরকার ততটুকু সিলেক্ট করে দিব, মাউসের রাইট বাটনে ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিব। দেন আমরা এডিটে যাব, ডিফাইন প্যাটার্ন, সেম ব্রাশের মতোই আমরা এটাকে থ্রি দিই, থ্রি দিয়ে ওকে। দেন কন্ট্রোল ডি, অবশ্যই এটা ডিসিলেক্ট করতে হলে আমাদের কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটা আমরা নেই, ওকে, হলুদ কালার। দেন আমরা যদি আবার প্যাটার্নে যাই, এখানে সেম ব্রাশের মতোই অপশন চলে আসছে। চলে আসার পরে আমাদের উপরে এই যে প্রত্যেকটা
টুলে আমরা যখন ক্লিক করব, আমাদের উপরে এইরকম এক একটা অপশন চলে আসবে, এক একটার এক এক কাজ। যেমন অপাসিটি আছে, অপাসিটি আমরা যদি কমিয়ে দিই তাহলে আমাদের যেটা তৈরি করব সেটা একটু কম দেখা যাবে আর কি। বুঝতে পারছেন? আর জি সেটা যদি বাড়িয়ে দিই তাহলে যেটা তৈরি করব সেটা বেশি দেখা যাবে, 100% দেখা যাবে। আচ্ছা, আমরা যে প্যাটার্ন তৈরি করেছিলাম সেটা আমরা সব সময় নিচে পাবো সেম ব্রাশের মতোই। এই যে আমরা এটা পেয়ে গেছি। দেন আমরা ক্লোন টুলে চলে আসছে। এখন যদি আমরা এই যে সেটিংটা ব্রাশের মতোই, আমরা ব্রাশের হার্ড রাউন্ড যেটা আছে আর কি, সফট রাউন্ড না, আমরা হার্ড রাউন্ডে যাই। দেন আমরা এখানে ড্রেগ করি, এটা একটু বড় করি হালকা। ওকে, এখন আমরা যদি ড্রেগ করি, মাউসের রাইট বাটনে ধরে আমি ড্রেগ করলাম। ঠিক আছে, আমি ড্রেগ করছি। জি। এখন দেখুন তো, খুব সহজে আমাদের যে প্যাটার্নটা তৈরি করেছিলাম চলে আসছে না? হ্যাঁ। আচ্ছা, ওকে, এটা আমরা আবার আবার দেখি। আমরা ক্লোন টুলে গেলাম, দেন আমরা সফট রাউন্ডে যাই, সফট রাউন্ড। দেন এটাকে যদি আমরা বড় করি, মোটামুটি অনেক বড়, আমাদের এই যে কার্সারটা আছে এটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে রাইটের যেটা আছে ডান দিকের এটাতে ক্লিক করে বড় করলাম। অনেক বড়, মোটামুটি এটার সাইজ থেকে বড়। ওকে, আমরা একটা ক্লিক করি, চলে আসছে না এক ক্লিকেই? জি। এটা যদি আমরা হার্ড ব্রাশ নিয়ে একটা ক্লিক করি, কোনো কিছুই করালাম, জাস্ট এক ক্লিক, চলে আসছে। এটা আমরা আবার এটাকে যদি কন্ট্রোল টি দিলাম, দেন আমরা এই যে অপশনটা, আমরা গত ক্লাসে ট্রান্সফর্মের যে অপশনটা আর কি, টিগল রেফারেন্স পয়েন্ট, সেটাতে টিক মার্ক রেখে আমরা এটাকে মাউসের রাইট বাটনে ধরে নিচে নিয়ে গেলাম। দেন আমরা রোটেট, এই যে এটা হলো রোটেট, রোটেট অপশনে গিয়ে আমরা এটাকে 30 দিয়ে দিলাম। দেন মুভ টুলে গেলাম, মুভ টুলের শর্টকাট কিন্তু দেওয়া আছে, আমরা সব সময় এগুলা লক্ষ্য রাখবো। এটার শর্টকাট হলো বি, ভিতে আমরা যদি ক্লিক করি এটা চলে যাবে। তো আমরা কন্ট্রোল, আচ্ছা, এটাকে আমি রোটেট করতে হলে কোনটাতে ক্লিক করব? তো কন্ট্রোল ডি। সরি। রোটেট করতে হলে আমি কোনটাতে ক্লিক করব? এই যে এভাবে 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 রোটেট করতে হলে আর, এই যে এভাবে। আপনারা ভুলে গেছেন কেন? কন্ট্রোল অল্টার শিফট ই। কন্ট্রোল অল্টার শিফট ই নয়, টি। কোনটা বলছেন আপনি, টি না ই? টি। টি। আচ্ছা, সবাই একটু এটা লিখে রাখুন, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা ছাড়া আপনারা রোটেট করতে পারবেন না, কোনোভাবেই রোটেট করতে পারবেন না। একটু এখনই লিখুন। আমরা এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে মিডল অ্যালাইনে নেই। ওকে, আমাদের মিডল অ্যালাইন হয়ে গেছে। এই অপশনটা কেন আসছে? মধ্যের যে রোটেট অপশনটা এটা করার তো জন্য সবার, রোটেট। না না, এটা তো রোটেট করার জন্য আসে না, এটা আমরা এখানে ট্রিগল পয়েন্টটাকে আমরা টিক মার্ক করে দিলাম, এটা একটা পয়েন্ট নিলাম এখানে, একটা পয়েন্ট নিলাম আর কি। দেন এটাকে নিচে নিব, নিচে। নিচে কেন নিব? আমাদের নিচের যে সাইডটা আছে এই সাইডটা থেকে আমরা রোটেট করব। এই যে এখান থেকে আমরা মূলত রোটেট করবো, এই জন্য আমরা এটা নিচে নিলাম। যদি এটাকে আমরা মিডিলে রাখি, এখন যদি আমরা রোটেট করি, ধরেন এটাকে 30 দিলাম, দেন মুভ টুলে কন্ট্রোল অল্টার শিফট টি, দেখছেন এটা সেম জায়গাতে রাখার কারণে এরকম হয়েছে। এটাকে আমরা একটু ছোট করি, একটা শেপ থাকুক। দেন আমরা আরেকটা তৈরি করি, আমরা আরেকটা আমাদের মতো করে। কেন এটাকে নিচে নিলাম এটা দেখবেন, সেম আমরা যে আগের ক্লাসটা করেছি না, এটার মতোই, এত টেনশন নেওয়ার দরকার নাই এটা। আমাদের এখান থেকে একটা, এই যে এটা আছে,
এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। এটা না, এটাকে, ওকে, এটাকে একটু বড় করি, দেন এটা আগেরটাতে ডিলিট করে দিলাম। ওকে, এখন যদি আমরা কন্ট্রোল টি দিই, দেন এটাকে টিক মার্ক করি, টিক মার্ক করার পরে এটাকে নিচে দিই, দেন আমরা রোটেট করি। তো 30ই করি, যেহেতু আমরা 30 চাই দিতেছি সব সময়। কন্ট্রোল অল্টার শিফট টিতে ক্লিক করলাম। এখন কি হয়েছে, মধ্যের থেকে এটা একটা শেপ তৈরি হয়েছে। এই যে এটা ছিল নিচ থেকে, একেবারে নিচের যে শেপটা আছে, শেপের যে নিচের জায়গাটা, সেখান থেকে একটা শেপ তৈরি হয়েছে। আর এটা তৈরি হয়েছে মিডল থেকে। তো মিডল থেকে দেওয়ার কারণে এটাকে একটু ভালো লাগতেছে, এটাকেও ভালো লাগতেছে, সমস্যা নেই, আমরা যে যেটা তৈরি করব। তো আমরা এটা দিয়ে কাজ করি। এটাকে আমরা এটাকে আমরা মিডলে নিই। ওকে, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, দেন কন্ট্রোল টি, শিফটে ধরে এটাকে, না শিফটে না, এটাকে আমরা মাউসের রাইট বাটন ধরে ছোট করব, ছোট করে, ওকে, এরকম একটা দিলাম আর কি। দেন আমরা এই দুইটাকে কন্ট্রোল অল্টার, না কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, দেন আমরা এটার উপরে এই দুইটাকে মার্চ করবো আর কি। মার্চ করতে হলে কন্ট্রোল অল্টার শিফট ই, দুইটা কিন্তু মার্জ হয়ে গেছে। এই যে দুইটা কিন্তু একটা হয়ে গেছে। দুইটা আমরা যদি এটাকে বন্ধ করি, এটা কিন্তু আলাদা, বুঝতে পারছেন? এটা জি আমরা কিভাবে করেছি, এটা আমরা নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল অল্টার শিফট ই, এটাকে চাপার কারণে আমাদের এটা মার্জ হয়ে গেছে। আর আমরা রোটেট করেছি কন্ট্রোল অল্টার শিফট টি, এগুলো লিখে রাখবেন, নাহলে মনে থাকবে না। ওকে, এটাকে এখন আমরা আরেকটু ছোট করি, বেশি না, এতটুকুই। দেন আমরা এটাকে সিলেক্ট করি, যতটুকু জায়গা আমাদের প্যাটার্ন তৈরি করবো আর কি। ওকে, দেন আমরা এডিট ডিফাইন প্যাটার্ন, এটা সেম ব্রাশের মতোই, আমরা এটাকে চাইলে ব্রাশও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা প্যাটার্ন 2 দিলাম, দেন আমরা নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এখন আমরা প্যাটার্নে গেলাম, দেন আমরা যদি ব্রাশের যে অপশনটা আছে, এটাকে আমরা সফট রাউন্ড দিই, এটাকে আমরা ছোট করি, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফটে ক্লিক করে আমরা ছোট করলাম। ওকে, এখন আমরা মাউসের রাইট বাটনে ধরে ড্র্যাগ করলাম। এটা তো আগেরটা আসছে, আগেরটাই। ঠিক না? জি, কেন আগেরটা আসতেছে, আমরা এখানে উপরে কিন্তু কি করি নাই। ব্রাশটা সিলেক্ট করা হয়নি আমাদের। হ্যাঁ হ্যাঁ, ব্রাশটা সিলেক্ট করা হয় নাই, আমাদের ব্রাশটা হলো 3 নম্বর ব্রাশ। ওকে, এখন আমরা এটাকে যদি এভাবে ড্রেগ করি, চলে আসছে। জি জি আচ্ছা, সেম ভাবে আমরা নতুন একটা আর্টবোর্ড নেই, আমরা A4 সাইজেই নেই। ওকে, এখন আমাদের প্যাটার্ন অপশনে গেলাম, দেন আমরা গতকালকে যে এ, একটা শর্টকাট বলেছিলাম, সেটা হলো শিফট ব্যাক স্পেস। শিফট ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের এই ফিল অপশনটা চলে আসবে। তো ফিল অপশনটা চলে আসার পরে আমরা কি করব, এখানে প্যাটার্নটা সিলেক্ট করে দিব। অনেকের প্যাটার্ন থাকবে না, ব্রাউন কালার থাকতে পারে, আমরা অবশ্যই এই যে প্যাটার্ন আছে, প্যাটার্নে আমরা সিলেক্ট করে দেব। দেন আমরা কাস্টম প্যাটার্নে ক্লিক করব, আমরা আমাদের এখন যে প্যাটার্নটা আমরা তৈরি করেছি সেটাতে ক্লিক করব। দেন আমরা এটা যে অবস্থায় আছে, অনেকের এটাতে স্ক্রিপ্ট থাকবে না, অবশ্যই স্ক্রিপ্টে ঠিক মার্ক দিয়ে রাখবেন। ওকে, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসবে।
একটু ওয়েট করি আমরা। আমাদের ডায়লগ বক্সটা আসতেছে, একটু স্লো কাজ করতেছে, এত স্লো হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটু ওয়েট করে দেখি কি আসে, আসলে এটা লোডিং হচ্ছে তো, দেখি কি আসে। এরকম তো হওয়ার কথা না, অথবা লেগ করতেছে হয়তো। আচ্ছা, আমরা এত সময় ওয়েট করার কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে আবার ঢুকি। এত সময় অপচয় করার কোনো প্রয়োজন নেই, এন্ড টাস্ক। ওকে, অনেক সময় লেগ করলে, ধরেন আমাদের কোনো কিছু যদি এরকমটা হয়ে যায়, আমার এখন যেভাবে হয়েছিল, আমরা কি করব, সেটাকে কাটতেও পারতেছি না। আমাদের এই যে নিচের দিকে টাস্ক বার আছে, টাস্ক বারে আমরা কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক, দেন টাস্ক ম্যানেজারে ক্লিক করব। আমাদের যে টুলটা, সফটওয়্যারটা যেটাই কাজ করতেছে না, সেটাতে ধরে মাউসটা এভাবে ধরে রাইট বাটনে ক্লিক, দেন এন্ড টাস্ক, সেটাতে গিয়ে জাস্ট এন্ড টাস্কেই দিবেন, অন্য কোনো কিছু করবেন না, তাহলে সেটা চলে যাবে। এছাড়া আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা ফটোশপে গেলাম। ওকে, এখন আমরা আমাদের যে প্যাটার্নটা ছিল, ও ঠিক আছে, এটা তো ডিলিট করে দিয়েছি। আমরা নতুন একটা কি নিব, আর্টবোর্ড নিব। আমাদের এখানে তাম্বের একটা আর্টবোর্ড আছে। আচ্ছা, এটাকে আমরা আর্টবোর্ডটা 200 200, ওকে, 200 বাই 200 নিলাম, ছোট করে নিলাম, একটু বড় করি। দেন আমরা একটা প্যাটার্ন তৈরি করি, একটা প্যাটার্ন, একটা শেপ তৈরি করি, তারপরে আমরা প্যাটার্ন তৈরি করি। এটাকে একটু এরকম ভাবে তৈরি করি। ওকে, এটাই আমরা তৈরি করি। কন্ট্রোল ব্যাক স্পেস, না, আমরা অল্টার ব্যাক স্পেস দিই, তাহলে বোঝা যায়। অল্টার ব্যাক স্পেস, ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা কেন এরকম ব্লারলি আসতেছে বলতে পারবেন কেউ একজন দ্রুত? আমাদের কি ব্লার সিলেক্ট করা আছে নাকি না না, এটা ভাইয়া? আসলে আমরা যে পিক্সেলটা আর্টবোর্ডটা তৈরি করছি, সেটা অনেক ছোট। আমরা একটু বড় বড় আর্টবোর্ড নেই, অনেক ছোট নিয়েছি তো আমরা। ও, শুধু আর্টবোর্ড নিয়ে জুম করা হয়েছে কারণে এরকম জি জি দেখাচ্ছে। জি, আমরা 1000 1000 নেই, দেন আমরা রেজুলেশনটা 300 দিই। এখন আমরা ক্রিয়েট করি সেম, এই আমরা পলিগনাল টুলে গিয়ে নতুন একটা লেয়ার নিব, দেন আমরা সেম আবার আরেকটা শেপ তৈরি করি। এটাই তৈরি করি, সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে একটা তৈরি করবেন যখন প্র্যাকটিস করবেন। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। ওকে, এটা তো আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ধরে সিলেক্ট, দেন আমরা এডিট, ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন টু। ওকে, এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম। আমরা নতুন একটা আর্টবোর্ড নেই, আমরা একটু বড় সাইজের নেই, A4 নিলাম। দেন আমরা আবার প্যাটার্নে চলে গেলাম, প্যাটার্ন থেকে উপরে আমাদের 2 নম্বর প্যাটার্নটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি ব্রাশে ক্লিক করি, একটু বড় করি, আমরা মাউসের রাইট বাটনে ধরে ড্র্যাগ করতেছি। আপনি যতই এটাকে এভাবে ঘোরান, আপনার এটা কিন্তু এরকম ভাবে আসবে, সোজা আসবে আর কি। যতই আপনি একটু উলট পালট ভাবে ঘোরান, কোনো যেভাবে ঘোরান, এটা আপনার সোজা হয়ে আসবে। তো
তো প্যাটার্ন আমরা যদি ব্রাশ দিয়ে এভাবে করতাম, আমাদের ব্রাশ টুল দিয়ে যদি আমরা এটা করি, আমরা নতুন একটা শেপ নিয়ে আমরা ব্রাশ টুল দিয়ে কোনো কিছু যদি করি, ধরেন, ওকে, এটাকে একটু বড় করি। আমরা ব্রাশ টুল দিয়ে যে কিছু করি এটা কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক না? জি। কিন্তু আমরা প্যাটার্ন টুল দিয়ে যাই করি এটা এরকম সোজা আসবে আর কি। এই যে আমরা প্যাটার্ন টুল দিয়ে এরকম যাই করি, এই যেভাবে ঘোরাই এরকম আসবে। ওকে, তো এখানে আমরা এটাতে ক্লিক করলাম, দেন আমরা শিফট ব্যাক স্পেস সেটা লিখে রাখবেন। এখানে প্যাটার্ন সিলেক্ট করব, দেন আমরা আমাদের 2 নাম্বার প্যাটার্নে ক্লিক করে ওকে দিলাম। ভাইয়া এইটা মনে করেন যে কোন ইয়াতে আছে, এই শিপ ব্যাক স্পেস দিয়ে যে আপনি এই যে ইয়াটা এটা বের এটা করলে। শিফট ব্যাক স্পেস, এটা একটা শর্টকাট। এটা হ্যাঁ, এখানে আপনি এমনিতে পাবেন না, অনেক কিছু আছে মানে আমরা অপশনে। আমরা এখানে অপশন গুলাতে খুঁজে পাবো না আর কি, সেগুলো আমাদের শর্টকাট, এই জন্যই এগুলা লিখে রাখবেন। বুঝতে পারছেন? এগুলো আমরা জি অনেক খোঁজাখুঁজি করে পাবো না। এগুলা কিভাবে আসবে, এগুলা এক একটা অপশনে গেলে এক এক সময় আসে, যার কারণে আমরা এই শর্টকাট গুলা, যেমন ডিসিলেক্ট, ডিসিলেক্টে যদি আমরা এখানে একটা কিছু সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে, এই যে হ্যাঁ ডিসিলেক্ট চলে আসছে। তারপরে সিলেক্ট ইনভার্স, ভিতর দিকে বাহির দিকে এগুলো আসবে। তো আমরা আমাদের প্যাটার্নে গেলাম, দেন শিফট ব্যাক স্পেস ফিল অপশনটা এখানে নিয়ে আসলাম, আমাদের কাস্টম প্যাটার্ন টুতে সিলেক্ট করে ওকে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার পরে এখানে একটু হিবিজিবি লাগতেছে, একটু কেমন জানি হয়ে গেছে, এটাকে আমরা একটু বাড়িয়ে দেই। ওকে, এখানে কালার দেওয়া আছে 87, আমরা কালারটাকে একটু কমাই। আচ্ছা, ব্রাইটনেস, ব্রাইটনেস 0 দিই, দেন কালার 0, কালার দরকার নেই এতে। এটাও 0। আচ্ছা, তো এটা আপনারা তো একটু দেখেন, এটাকে কালার দিই, কালার দিলে এরকম কেন আসতেছে? এটা তো আমরা এরকম ভাবে মূলত প্যাটার্ন চাচ্ছি না, কালার। মার্কিউ টুল দিয়ে, এই যে মার্কিউ টুল দিয়ে আমরা ওটা যে সিলেক্ট করছিলাম ওইভাবে। এটা আমরা কেন আসছে, আচ্ছা আমরা এখানে কাজটা শেষ করে আবার আমরা দেখাচ্ছি। এটাকে আমরা একটু কালার যেহেতু আসছে কালারই দেই, দেন স্পেসিংটা আমরা 200, এটাকে একটু কমিয়ে দিই। এটা মূলত হলো আপনার মানে এটা কতটা বানাতে চাচ্ছি আর কি, মানে কতটুকু ছোট হবে কতটুকু বড় হবে সাইজটা। এই যে এখন এখানে কিন্তু একটা সুন্দর একটা প্যাটার্ন চলে আসছে, ঠিক না? জি আমরা ওকে ক্লিক করব, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেম জি প্যাটার্নটা যদি আমরা আমাদের এই যে ছোট সাইজের যে আর্টবোর্ডটা তৈরি করেছিলাম 200 বাই 200 পিক্সেল, আমরা এখানে যাই, দেন শিফট ব্যাক স্পেস, আমাদের এটা 2 নাম্বারটা সিলেক্ট করা আছে, দেন ওকে। এখন যদি আমরা ওকে দিই, এটা অনেক বড় হয়ে গেছে না? জি এই প্যাটার্ন অনুযায়ী যদি আমাদের যে প্যাটার্নটা সেটা কত পিক্সেল ছিল আমরা একটু দেখি। আমাদের প্যাটার্নটা ছিল এটা, এটা ছিল প্যাটার্নটা। হ্যাঁ এটা আমাদের, আমরা ইমেজে যাব, ইমেজ, ইমেজ সাইজ, এই যে আমাদের এটা কি ছিল, 2500 বাই 2500, যার কারণে আমাদের আর্টবোর্ডটা ছিল, এটা ছিল কত, মাত্র 200। তো সেই তুলনায় আমাদের যে প্যাটার্নটা তৈরি করা হয়েছে সেটা অনেক বড় না? অনেক বড়, জি যার কারণে এখানে অনেক বড় দেখাচ্ছে। যদি আমরা সেম প্যাটার্নটা একটু, এখানে তো A4 সাইজ আছে, আমরা যদি লিগেলে নেই, লিগেলটা একটু বড়, আচ্ছা এখানে দেওয়া আছে 8.5 ইঞ্চি, আমরা এটাকে 20 ইঞ্চি দেই, এটাকে আমরা দেই 20। ওকে, দেন আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা প্যাটার্নে গিয়ে শিফট ব্যাক স্পেস, দেন ওকে, আমাদের তো সব অপশন আছে, আমরা এটাকে সিলেক্ট করি। এখন থেকে তো অনেক ছোট হয়ে গেছে না? হ্যাঁ। আমাদের এটা যত বড় হবে, আর্টবোর্ড যত বড় হবে, আমাদের প্যাটার্ন গুলো তত ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন?
জি জি আচ্ছা, আমরা খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করি। এখানে আমরা একটা প্যাটার্ন তৈরি করি, ধরেন আমরা, যেহেতু আমরা এই টুলগুলো শিখেছি, আমরা এই টুলগুলো দিয়ে করার চেষ্টা করব। যে যে টুলগুলো আমরা ব্রাশ শিখেছি, আমরা ব্রাশ দিয়ে একটা তৈরি করি। নতুন একটা লেয়ার নিলাম, কালার দেন আমরা সাদা কালার, লাল কালার দিই। এটা একটা কালার, আমরা এখানে একটা দিই, দেন এখানে একটা দিই। এই যে এটা একটা ফ্লাওয়ারের মতো তৈরি করলাম, একটা শেপেই। একটু ছোট করি আমরা এটাকে, মিডল লাইন। এটা কত পিক্সেল আছে এখানে কিন্তু শো করতেছে, একটু দেখেন। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করার কারণে এটা এখানে শো করতেছে, ঠিক না? এটা জি একটু মাইন্ডে রাখবেন। এটা কত, 246 বাই 33 পিক্সেল। আমাদের এভাবে আছে 246, আর উপর নিচে আছে 33 পিক্সেল। তো এটাকে আমরা কি করব, প্যাটার্নে ক্রিয়েট করব। প্যাটার্নে ক্রিয়েট করতে হলে আমরা জাস্ট এটাকে যদি এই সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। বুঝতে পারছেন? জি এটাকে জি আমরা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, অফ আমরা করে। এটাকে অফ করে দেই। দেন যদি আমরা সিলেক্ট করা অবস্থায় এডিট, ডিফাইন ব্রাশ, এটাকে আমরা ফ্লাওয়ার দিয়ে রাখতে পারি, ফ্লাওয়ার শেপ। এগুলো অবশ্যই আপনারাও লিখবেন, প্যাটার্ন যেগুলো তৈরি করবেন সেগুলো লিখবেন, তাহলে মনে থাকবে যে আমি এই কাজটা করেছিলাম। আমরা কিন্তু যারা পড়াশোনা করি, পড়াশোনা করার ক্ষেত্রে আমরা যারা মুখস্থ করি, মুখস্থ করার সাথে সাথে যারা লিখি, আমাদের মুখস্থটা খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করার ক্ষেত্রেও এগুলো লিখে রাখবো। দেন ওকে, প্যাটার্ন তৈরি হয়ে গেছে। আমরা এটাকে ডিসিলেক্ট করি। আমরা এখন এ4-এ যাব। এ4 যে পেপারটা ছিল, এটাতে কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করে অল্টার ব্যাক স্পেস, কালার চেঞ্জ। তো আমাদের কালারটা তো ছিল লাল কালার, আমরা দিব হলুদ কালার। ওকে, এখন সেম, কোনো কিছু করা লাগবে না, শিফট ব্যাক স্পেসে ক্লিক করবেন। কোনো কিছুই করা লাগবে না, কোনো কিছুতেই ক্লিক করা লাগবে না। শিফট ব্যাক স্পেস ক্লিক করলে এরকম ফিল অপশনটা চলে আসবে। তো আমরা প্যাটার্নে যাব, সেম আগের মতোই প্যাটার্নে গিয়ে আমাদের ফ্লাওয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা ওকে দিব। এই যে এখন এখানে অনেক কালার আছে, আমরা কালার তো শুধু লাল দিছিলাম। আমরা যদি এখানে কালার র্যান্ডমস, মানে বিভিন্ন কালার আসবে, আমরা এটাকে 0 দিই, তাহলে সেটা কি হবে, কালার শুধু রেড কালার থাকবে। এই যে, এই যে রেড কালার চলে আসছে। এখানে যদি আমরা একটু বাড়াই এটাকে 91 দিই, এখন বিভিন্ন কালার আছে, কালো, তারপরে রেড, ডার্ক রেড, একটু লাইট, এগুলো আসছে আর কি। তো ব্রাইটনেস র্যান্ডমস, ব্রাইটনেস দিলে কয়েকটা কি হবে, কালার লাইট হবে, কয়েকটা ডার্ক হবে। এটাতে বিভিন্ন শেপ তৈরি করলে আমরা সহজে বুঝতে পারতাম। আচ্ছা, এটাকে আমরা 0-ই রাখি, কোনো সমস্যা নেই। প্যাটার্ন রোটেট অ্যাঙ্গেল, এটাকে রোটেট করলে বোঝা যাবে না, কারণ এটার সাইজটা সব সেম, উপরে নিচে সব সেম, এই জন্য এটাকে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, এটা যেহেতু বুঝতে পারবো না, এটা এমনিতেই আমরা শর্টকাট ভাবে একটা তৈরি করি। স্পেসিং এটাকে আমরা আরেকটু ছোট করি, না বেশি ছোট হয়ে গেছে, আরেকটু বড়। ওকে, এতটুকুই। দেন আমরা ওকে দিলাম। একটা এই প্যাটার্ন তৈরি হয়ে গেছে না, খুব সুন্দর। জি ওকে, এখানে আমরা আবার আবার আমরা এগুলো ডিলিট করে নিই, এগুলো দরকার নেই আমাদের। আমরা যদি সেম ভাবে এখানে এটা ক্রিয়েট না করে আমরা একটু অন্যরকম ভাবে নেই, যেটাকে আমরা আর আর করতে পারি, এটাকে তৈরি করি। এটা হলো পলিগনাল লেসো টুল দিয়ে আমরা আবার একটা শেপ তৈরি করি। এখন এটা এইভাবে দিব, আর কিছু না। আমরা নতুন একটা লেয়ার নিব, অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে মিডল লাইন নিয়ে আসি। ওকে, মিডল। এখন আমার মনে হলো যে না, আমি মার্কিউ টুল দিয়ে এটাকে সিলেক্ট করব না। আমি কি করতে পারি, আমরা সেম ব্রাশের মতোই
ব্রাশ তো আমরা ক্রপ টুল দিয়ে এভাবে কেটে নিতাম, ক্রপ টুল দিয়ে। ওকে, কেটে গেছে, বুঝতে পারছেন? এটা জি এভাবেও কাটা যাবে, কোনো সমস্যা নেই, তবে আমরা সিলেকশন টুল দিয়েও এটা কাটতে পারি। দেন এডিট, ডিফাইন্ড, প্যাটার্ন, এটা যেভাবে আছে আমরা বি দিই। ওকে, চারটা বি দিলাম। এখন আমরা A4 গেলাম, এটাকে আমরা হোয়াইট কালার দিই এখন। হোয়াইট কালার, হোয়াইট কালারটা আসলে কালারের মধ্যে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলেই কালার পিকারটা চলে আসবে। এটাকে মূলত কালার পিকার বলা হয় আর কি। এখানে কালার, অনেকগুলা কালার আছে। আমরা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালারের কোড হলো সব এফ, এই যে এফ গুলা। দেন ওকে, অল্টার ব্যাক স্পেস। আরে, ব্যাকগ্রাউন্ড কালার নিতে হলে আমাদের কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। আমরা আর কোনো কিছু করব না, শিফট ব্যাক স্পেসে ক্লিক করব। দেন প্যাটার্নে গিয়ে আমরা শেষের যে প্যাটার্নটা তৈরি করেছিলাম সেটাতে ক্লিক করে ওকে দিয়ে দিব। ওকে, এখন আমরা যদি এটাকে রোটেট করি, অ্যাঙ্গেল পরিবর্তন হবে, হচ্ছে না? জি জি। এটা একটু আলাদা, তো এই জন্য এটা বোঝা যাচ্ছে। তো এটা আগেরটাতে ছিল সেম, যার কারণে মানে আমরা বুঝতেছিলাম না আর কি। তো এটাকে আমরা এরকম ভাবে আরেকটু দিই। ওকে, আচ্ছা, আরেকটু আমরা এটাকে 15 দিই। দেন কালারে যদি আমরা একটু বাড়িয়ে দিই, আচ্ছা আরেকটু দিই। ওকে, বোঝা যাচ্ছে কালার এখানে পরিবর্তন হয়েছে। এটাকে আমরা আরেকটু, না, এতটুক, 400 না 300 দিই। ওকে, এটাকে আমরা 300 দিলাম। প্যাটার্ন স্কেল, প্যাটার্ন স্কেলটাকে আমরা একটু ছোট করি, একটু ছোট করি আর কি। ওকে, এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেন ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে নিচে একটা আছে, ছয়টা। এটা যদি আমরা আরেকটু বড় সাইজে নেই, এখানে আমরা ইঞ্চিতে গিয়ে, ইঞ্চি না, আমরা এই, ওকে, ইঞ্চি, ইঞ্চি থেকে আমরা এখানে যদি 20 দিই, এটাতেও 20, রেজুলেশন 300, এটা জাস্ট বোঝার জন্য। দেন আমরা শিফট ব্যাক স্পেস, ওকে, দেন ওকে, অনেক বেশি চলে আসছে না? জি জি। আচ্ছা, এগুলো অবশ্যই আমরা কিভাবে করব, এটা এখানে নিলাম। আমরা নতুন একটা লেয়ার নিয়ে এই কাজগুলো করব। নতুন একটা লেয়ার নিয়ে যদি এখন আমরা প্যাটার্নে যাই, প্যাটার্নে গিয়ে এখানে যদি আমরা প্যাটার্নটা এটা সিলেক্ট করি, শেষেরটা, দেন আমরা এখানে যে অপশনটা আছে সেম ব্রাশের মতোই, আমরা হার্ট রাউন্ড নেই। দেন এটাকে বড় করে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এটাতে ক্লিক করে ড্র্যাগ করলাম। এখানে কিন্তু সোজা আসতেছে আর কি, মানে যেভাবে আমরা তৈরি অ্যাঙ্গেল সেভাবে আসবে। আর অ্যাঙ্গেল অথবা যে কোনো সিস্টেমে নিয়ে আসতে হলে আমাদের শিফট ব্যাক কন্ট্রোল ব্যাক স্পেস গেলে চাপতে হবে। ফিল অপশনটাতে গিয়ে আমরা আমাদের মতো করে এটা তৈরি করতে পারবো। এই যে এখানে আমরা এখন এটাকে যদি আরেকটু বাঁকা করে দিই, কোনো সমস্যা নেই। দেন ওকে, এই যে এখানে কিন্তু আসছে, এটা আমরা এটাকে ডিলিট করি। ওকে, শিফট ব্যাক স্পেস, দেন ওকে, আবার ওকে। ব্যাকগ্রাউন্ড অফ করে দিতে হবে নাকি? না না, ব্যাকগ্রাউন্ড অফ করে দিতে পারে, নতুন একটা লেয়ার, দেন শিফট ব্যাক স্পেস, দেন ওকে। এখন আমরা এটাকে আরেকটু আরেকটু বাড়িয়ে দিই, দেন ওকে। আচ্ছা, এটা আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড নিই, ধরেন হোয়াইট কালার নিলাম, শিফট ব্যাক স্পেস, ওকে, দেন ওকে। ও, এটা ব্যাকগ্রাউন্ডটা আসলে আমাদের এটা যে, এটা একটা কালার যদি আমরা দিই, সলিড কালার, যে কোনো কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। কালার পিকার এখান থেকেও আমরা করতে পারবো, আমরা এখান থেকেও এখান থেকে করার সুবিধাটা হলো, এখান থেকে যদি আমরা একটা কালার নেই, সলিড কালার, এরকম একটা অপশন চলে আসবে, সেটাকে আমরা চাইলে বন্ধ করতে পারবো। বাট আমরা যদি এখান থেকে একটা কালার নেই, এটাকে আমরা এখানে ক্লিক করলে
এই যে এইভাবে অপশনটা চলে আসে, কোনো কালারের কোনো পিকার আসে না। আর যদি এটাকে আমরা এখানে ক্লিক করি ডাবল, তাহলে আমাদের কালার পিকারটা চলে আসবে। এই জন্য আমরা কালারের ক্ষেত্রে অবশ্যই লেয়ারে ক্লিক করা অবস্থায় আমাদের যে এই অপশনটা আছে, এই যে এটাকে ক্লিক করব। ওকে। আচ্ছা, এখন আমাদের যে এটা তৈরি হয়েছে আর কি, এটা তো একটা প্যাটার্ন, ঠিক না? আমাদের কিন্তু প্যাটার্নের অনেকগুলো অপশন আছে। অপশনটা আমরা যদি কিবোর্ডের F5-এ ক্লিক করি, এটা একটা সেটিং চলে আসে। এটা সেম ব্রাশ সেটিং, যেটা এটা ক্লোন স্টেম টুলের মতোই সেটিং। এখানে কি কিভাবে তৈরি করা যাবে, অথবা কারো যদি F5-এ ক্লিক করতে মনে না চায়, আমরা উইন্ডোতে যাব, দেন এখানে F5 ব্রাশ সেটিংস, এটাকে ক্লিক করে দিব। এখন তো অফ হয়ে গেছে, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তো এটা আসলে কি, এটা আমরা যদি এখানে 123 আছে, এটাতে ক্লিক করি, এটা এভাবে আসবে। আর এখানে শেপ ডাইনামিক্স আর কি, এটাতে টিক মার্ক করি, এটাতে যাই। এখন আমরা এটাকে সাইজটা এভাবে দিই, দেন মিনিমাম এটাকে যদি এতটুকু করি, এই যে আমরা ব্রাশে যেভাবে করেছিলাম এটাকেও সেম করতে পারবো। ওকে। এখন আমরা এটাকে এই যে প্যাটার্নও এরকম ভাবে হয়ে যাবে। এটা মূলত ব্রাশের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয় আর কি। তো আমরা প্যাটার্ন এখন পর্যন্ত যা কিছু শিখলাম, কারো কোনো প্রশ্ন আছে? জি এখন না। বিভিন্ন বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারবো না? বিভিন্ন প্যাটার্ন ধরেন আমরা অনলাইন থেকে যদি আমরা একটা কিছু নেই, আমরা পিএনজি কোনো কিছু নেই, পিএনজি শেপ। ওকে, আমরা পিএনজি শেপ কোনটা নেব একটু দেখি। উম, ভালো একটা শেপ নেই। আচ্ছা, আমরা ফ্লাওয়ার নেই, ফ্লাওয়ার পিএনজি শেপ, দেন এন্টার। আচ্ছা, আমরা এটাকে নিই, এটাকে আমরা কপি করি, সেভ করার প্রয়োজন নেই। আমরা নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে সাদা নিলাম, কন্ট্রোল V, এটা কিন্তু চলে আসছে। জুম করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা রিমুভ করে দিব ম্যাজিক ওয়ান টুল দিয়ে। জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা যদি আমরা এখন ব্যাক স্পেস দেই, চলে যাবে। এই যে আমরা একটু দেখাই, এখানে কিন্তু কালার, আমরা এটা সিলেক্ট করা অবস্থায় ডিলেটে ক্লিক করলেও চলে যাবে, ব্যাক স্পেসে ক্লিক করলেও চলে যাবে, দেন কন্ট্রোল D। এখন এটাকে আমরা একটু কালার পরিবর্তন করি। কালারটা কিভাবে পরিবর্তন করব, কেউ বলতে পারবেন একটু দ্রুত? আচ্ছা, আমরা কালারটা কিভাবে পরিবর্তন করব? এটা তো কোনো শেপ না, শেপ হলে তো এখানে ক্লিক করলে হয়তো, যেমন না, ওই যে সলিড কালার চেঞ্জ করলে তো এখানে পরে হবে এখানে না। যদি আমরা একটা শেপ তৈরি করতাম, তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করলেই কালার পিকারটা চলে আসতো। তো এটা তো শেপ না, সেই ক্ষেত্রে আমাদের এটাকে কি করতে হবে, এই যে সলিড, এই যে অপশনটা আছে, এখানে আমরা সলিড কালারে যাব, যে অবস্থায় আছে সেম অবস্থায়, দেন ওকে, অল্টারে ধরবো, দেন মাউস এখানে এই দুইটার মধ্যে সবসময় একটু মাথায় রাখবেন, এই দুইটার এই যে জায়গাটা আছে, দাগটা একটা লাইন, এখানে মাউসটা নিয়ে অল্টারে ধরবো, নিচের দিকে একটা এরো চিহ্ন আসবে, এটাতে ক্লিক করে দিলাম, এটার কালার পরিবর্তন হয়ে গেছে না? জি। এটা আমাদের দরকার ব্লু, আমরা ব্লু করে নিলাম। ওকে। এখন আমরা এটাকে সিলেক্ট করব, রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, দেন এডিট, এডিট ডিফাইন প্যাটার্ন, আমরা এটা প্যাটার্ন 3 দিয়েই ওকে দিলাম। ওকে। এখন এটাকে আমরা বন্ধ করে দিলাম, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট, দেন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম,
আবার আমরা প্যাটার্নে যাব। প্যাটার্নটা এখান থেকে পরিবর্তন করে যদি আমরা এখন ড্র্যাগ করি, চলে আসছে। জি জি খুব সুন্দর একটা, মানে এত বারবার আমরা ক্লোন টুলটা মূলত আমাদের ছিল, ধরেন এখানে আমরা প্যাটার্ন স্টেম টুল যেটা, আচ্ছা, আমরা F5 এ ক্লিক করে আমাদের সেটিংটা ঠিক করে নিই। আমাদের এটা ছিল না, আমরা ব্রাশে গিয়ে আমাদের এটা ঠিক করে দেন, এটা থাকুক এখানে। এখন একটু বড় করে দেই, একটা ক্লিক। ওকে। আমরা যদি সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করতাম, তো ক্লোন টুল দিয়ে ডুপ্লিকেট করলে অল্টারে ক্লিক, অল্টারে ক্লিক, এটা বড় করে আমরা কি করতাম, এখানে এভাবে করতাম। এখানে আবার অল্টারে ধরে এখানে নিতাম, আবার এটাতে অল্টারে ধরে এখানে নিতাম। না, একটু বেশি কাজ হয়ে যেত আর কি। যদিও এটাকে আমরা বরট করতে পারবো, বাট অনেক বেশি বার এটা পরিশ্রম করতে হবে, ঠিক না? জি তো সেই ক্ষেত্রে আমাদের ক্লোন স্টেম টুলটা খুবই কার্যকরী। আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার, দেন আমরা প্যাটার্ন স্টেম টুলে একটা ক্লিকে সবগুলো চলে আসছে, যে শেপটা আমরা তৈরি করব। আবার এইভাবে ড্র্যাগ না করেও আমরা যদি বলি পুরোটাতে নেব, তাহলে এটাকে বড় করে দিলাম, আমাদের ব্রাশের যে অপশনটা আছে সেটাকে আমরা বড় করে দিলাম, 5000 আছে, আমরা 5000 দিলাম, দিয়ে এইদিকে একটা শেষ ঘুরিয়ে নিলাম, হয়ে গেল। এখন আমরা যদি সেটাকে অপশনে গিয়ে একটু কালারাইজ করতে চাই, তাহলে শিফট ব্যাক স্পেস, দেন কাস্টম প্যাটার্নে গিয়ে ফ্লাওয়ারে, দেন ওকে। এখন আমাদের কালার র্যান্ডম করি। এটা কিন্তু আমরা চাইলে রোটেট করতে পারবো না, কারণ এটা সেমই, এটা বোঝা যাবে না, এটা সব সেম, এই জন্য বোঝা যাবে না। রোটেট করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট কালারটা একটু করে দিয়ে এটাকে একটু ছোট করি, আরেকটু আরেকটু, ওকে, দেন ওকে। এখন অনেক বেশি হয়ে গেছে না? জি ওই সময় কালার আছে। কালারও বিভিন্ন কালার পরিবর্তন হয়ে গেছে। প্যাটার্ন স্টেম টুলের যে ক্লাসটা এখানেই শেষ। আর আশা করি আপনাদেরকে এটার দেখানো লাগবে না, সম্পূর্ণভাবে এটা দেখানো হয়েছে। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন।